রাজুর স্বপ্ন ছিল একটা নিঃস্ব মোটরসাইকেল। ছোটবেলা থেকে সে বাবার সাইকেলেই চড়েছে, মাঝে মাঝে বন্ধুর বাইকে উঠেছে, কিন্তু নিজের কিছু ছিল না। কলেজ শেষ করার পর রাজু একটা ছোট চাকরি পেল শহরের এক ওয়ার্কশপে। বেতন খুব বেশি না, তবে তাতে রাজু খুশি, কারণ সে জানে ধীরে ধীরে সঞ্চয় করলেই একদিন স্বপ্ন ছোঁয়া যায়। 3 বছর কেটে গেল। রাজু টুকটাক খরচ বাঁচিয়ে জমালো টাকা। অবশেষে একদিন সে নিয়ে এলো একটা পুরনো মোটরসাইকেল, কালো রঙের, 6 বছর পুরনো। তবু রাজুর কাছে সেটা যেন একটু স্বপ্নের বাস্তবতা। বাইকটার নাম দিল ঝড়। ঝড়ের সাথে রাজুর প্রতিদিনের সম্পর্ক গড়ে উঠল। সকালবেলা অফিস, বিকেলে বন্ধুদের সাথে ঘোরাঘুরি, কখনো পাহাড়ে চড়ায় রাস্তা, কখনো নরম বৃষ্টিতে ভিজে পথ চলা। সব কিছুতেই ঝড় রাজুর সাথে ছিল। ধীরে ধীরে রাজু বুঝে গেল, একটা বাইক শুধু যানবাহন নয়, অনেকটা সঙ্গীর মতো। একদিন অফিস থেকে ফেরার পথে রাজু দেখতে পেল এক বৃদ্ধ লোক রাস্তার পাশে বসে কাঁপছে। রাজু থেমে গেল, কথা বলে বুঝল লোকটি পথ ভুলে এখানে এসে পড়েছে। বাড়ি অনেক দূরে। রাজু চিন্তা না করেই লোকটিকে নিজের পেছনে বসিয়ে বাড়ি পৌঁছে দিল। ফেরার পথে জোরের ইঞ্জিন একটু গরম হয়ে উঠেছিল, কিন্তু রাজু তাতে কিছু মনে করেনি। সেদিন রাতে রাজু বাইকটার মাথায় হাত বুলিয়ে বলেছিল, তুই শুধু ইঞ্জিন না রে ভাই, তুই আমার মন। এরপরের দিনগুলোতে জোরের উঠেল আরও অনেকের প্রিয়। পাড়ার বাচ্চারা তার হর্ন শুনেই ছুটে আসে। বন্ধুরা টিউরে যেতে বললে ঝড় ছাড়া কেউ কিছু ভাবেই না। রাজুর জীবনটা বদলে গেল সেই বাইকটার হাত ধরি। তবে জীবন যেমন দিয়ে তেমনি নেও। এক রাতে ঝড় চুরি হয়ে গেল। রাজু অনেক খুঁজল, থানায় অভিযোগ দিল, কিন্তু কোন লাভ হল না। কয়েকদিন কিছু খায়নি সে, কথাও বলেনি কারো সাথে। বাইকটার সাথে তার যে সম্পর্ক ছিল সেটা কেউ বুঝতে পারল না। 3 মাস কেটে গেল। হঠাৎ একদিন রাজু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এক গ্যারেজের সামনে চোখ আটকে গেল। একটা বাইক, তার কালো শরীর, সামনে স্ক্র্যাচ, একদম ঝড়ের মতো। রাজু গ্যারেজে ঢুকে গেল। কিছুক্ষণ পর পুলিশ এসে বাইকটা উদ্ধার করল। খোয়া যাওয়া সেই ঝড় ছিল এটা। বাড়ি ফিরে রাজু বাইকটা সামনে দাঁড়িয়ে বলল, তুই ফিরে এসেছি, মানে আবার জীবন শুরু করা যাবে। বাইকটা চুপ ছিল, তবে রাজুর মনে হল ইঞ্জিনটা একবার শান্তভাবে ঢেকুর তুলল, যেন সে বলছে, চল রাজু, আবার যাই।